হরে কৃষ্ণ। যেমন পূজা পাঠ করতে মন্ত্রের প্রয়োজন, তেমনি একাদশী ব্রত সম্পূর্ণ করতে একাদশী ব্রত মাহাত্ম্য খুবই প্রয়োজন। শাস্ত্র বর্ণনা করা আছে যে একাদশী পালন করলে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে তাদের সহস্র গোদানের ফল লাভ হয়। তো সবাই মন দিয়ে এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। জ্যোতিষী শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ জ্যোতিষী, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। তো একাদশী হলো সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মনব্রত একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। একদিন ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মণিকে নানা হাবভাব ও কাঠক্য দ্বারা বশীভূত করেন। ক্রমে কামপরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যা দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মণির বহু বছর অতিক্রম হলো। মণিকে আচারভ্রষ্টা দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মণির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করিল। এভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মণি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মণির কথা শুনে ইয়াত হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মণি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুর্বাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক্য, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মণির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচ দূর হবে। পিতার আশ্রয়ে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তার কৃপা করে আমায় বলুন। উত্তরে চৈবন্যমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ স্বর্গগমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এখানে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত হলো। তো সবাই একাদশী ব্রতটি পালন করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। তো এমন তথ্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।